হবে stepped out of the room, then the roof collapsed. এবার কি হলো, এই যে barely ইউজ করলে then এর জায়গায় হয়ে যাবে when। বোঝা গেল? সেরকম এখানে যদি scarcely ব্যবহার করি তাহলে একই জিনিস হবে, একই ব্যাপার হবে। আবার দেখো, ধরে নাও একটা পরীক্ষা আছে, ছেলেরা পরীক্ষা দিতে বসেছে, পরীক্ষা শুরু হওয়ার ঠিক পরেই তোমার ইয়েটা বাজবে, তোমার ফায়ার অ্যালার্ম বেজে উঠবে। কী করবো? শুরু করলো, ছাত্ররা পরীক্ষা দিতে শুরু করলো, ঠিক তারপরেই ফায়ার অ্যালার্ম মানে আগুনের বিপদ ঘন্টা, ফায়ার অ্যালার্ম বেজে উঠলো মানে বেজে ছিল, পরীক্ষা শুরু করলো। তাহলে এখানে দেখো দুটোই পাস্ট টেন্স, দুটোই যদি পাস্ট টেন্স হয় তাহলে আগে যেটা সেটা কি লিখবো আমরা? পাস্ট পারফেক্ট। আর পরটা কি লিখবো? সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে কি লিখবো? দ্য স্টুডেন্টস started হবে না, had started their exam. The students had started their exam. তাদের পরীক্ষা শুরু করেছিল, ফায়ার অ্যালার্ম বেজে উঠল। The fire alarm rang. বুঝা গেছে? এইবার দেখো এটাকে একসঙ্গে যদি আমি লিখি তাহলে কী করে করবো? সেক্ষেত্রে আমরা লিখব, ধরো এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারি, স্কেয়ার্সলিও দিতে পারি। তাহলে স্কেয়ার্সলি লিখি, তাহলে কী করবো? স্কেয়ার্সলি, SCARACLY। দেখো স্টুডেন্টস হ্যাড স্টার্টেড দেয়ার এক্সাম, এই যে স্টুডেন্ট হ্যাড এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এইটা আগে চলে যাবে। তাহলে স্কেয়ার্সলি had the students started their exam scarcely, তাহলে বসবে when the fire alarm rang. বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো আমরা কোনো পাহাড়ি জায়গায় বেড়াতে গেছি, পাহাড়ি জায়গায় অনেকেই তোমার টেন্ট করে থাকে, টেন্ট টানিয়ে থাকে। তো আমরা সেখানে টেন্ট টানিয়েছি, যেই টেন্টটা টানাবার প্রায় সঙ্গে সঙ্গে হাওয়া এসে টেন্টটাকে উড়িয়ে নিয়ে গেল। ঠিক আছে? তাহলে কি হবে? আমরা একটা টেন্ট টানিয়েছিলাম, আমরা একটা টেন্ট আর দমকা বাতাসে ট্রেনটাকে উড়িয়ে নিয়ে গেল। এই দুটোর মধ্যে কোনটা আগে হলো কোনটা পরে হলো?
আমরা একটা টেন টানিয়েছিলাম, তাহলে এটা কী হবে? পাস্ট পারফেক্ট। তাহলে উই হ্যাড পিচড, পিচ মানে টেন টানানো, উই হ্যাড পিচড এ টেন, আমরা একটা টেন্ট টানিয়েছিলাম। দমকা বাতাস সেটা গুড়িয়ে নিয়ে গেছিল, এ ঘাস্ট অফ উইন্ড ব্লিউ ইট ওভার। ঠিক আছে, তাহলে দমকা বাতাসে টেন্টে গুড়িয়ে নিয়ে গেছিলো, এই গাস্ট অফ উইন্ড ব্লিউ ইট ওভার। এইবার এই দুটোকে একসঙ্গে জুড়বি, তাহলে এটা নো সুনার দিয়েও করতে পারি, হার্ডলি দিয়েও করতে পারি, স্কেয়ারলি দিয়েও করতে পারি। তাহলে বেয়ারলি দিয়ে যদি করি বা স্কেয়ারলি দিয়ে যদি করি, সেরকম করতে পারো, হার্ডলি দিয়ে করতে পারো। হার্ডলি কী হবে? এই যে পিস্ট, উই হ্যাড পিস্ট, এখানে সাবজেক্টকে উই আর অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাড। এই হ্যাডটা কোথায় চলে যাবে? আগে চলে যাবে। তাহলে হার্ডলি হ্যাড উই পিস্ট the tent when, hardly পরে কি বসবে? when a gust of wind blew it over। বুঝা গেল? আমরা ট্রেনটাকে টানাতে না টানাতেই একটা দমকা বাতাস এসে এটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। এখন দেখো হার্ডলি, হার্ডলিটার জায়গায় আমরা যদি লিখি নো সুনার, নো সুনার, তাহলে এই যে হোয়েনটা, হোয়েনের জায়গায় এসে যাবে দেন। নো সুনার হ্যাড উই পিচড দ্য টেন্ট দেন এ গাস্ট অফ উইন্ড ব্লিউ ইট ওভার। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখা যায় আর এক্সাম্পল দেখা যাক। or no account, কোনো অবস্থাতেই না, আন্ডার নো সার্কমস্ট্যান্স, কোনো অবস্থাতে নেই। এই দুটোর মানে হচ্ছে কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই নয়, এই দুটোর মানে হচ্ছে এইটা। হ্যাঁ, কোনো অবস্থাতেই নয়। এইবার ধরো আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বা তোমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ কাগজ আছে। হ্যাঁ, তোমাদের কারোর সঙ্গে হয়তো কোনো বিবাদ হচ্ছে, এই কাগজটা যদি তার হাতে পড়ে তাহলে সে অ্যাডভান্টেজ পেয়ে যাবে, তার পক্ষে সুবিধাজনক হয়ে যাবে, তোমাকে অসুবিধায় ফেলতে পারে। সেই কাগজটা যেন তার হাতে না পড়ে। তাহলে আমরা কী বলবো? তুমি কাগজটা কিন্তু তাকে কখনোই দেবে না। ইংরেজি কী হবে? ইউ মাস্ট নট give the paper, অথবা কোনো চিঠি যদি হয়, give the letter to him। হ্যাঁ, you must not give the letter to him, তাকে চিঠিটা দেবে না। বা একটা যদি ইয়ে হয়, তোমার চিঠি হয়, চিঠিটা দেবে না। কোনো ডকুমেন্ট হয়, ডকুমেন্ট দেবে না। এইবার আমি যদি বলি কোনো অবস্থাতেই তাকে কিন্তু চিঠিটা দিও না, তাহলে আমরা ব্যবহার করবো কি? নো, অন নো অ্যাকাউন্ট অথবা আন্ডার নো সার্কমস্ট্যান্সে। সেরকমভাবে কী করবো? তখনই হবে, এই দেখো এইটা কিন্তু চেঞ্জ হয়ে এখানে চলে আসবে, আন্ডার নো সার্কমস্ট্যান্সেস must you give
এই দেখো এই গিভের বদলে আরেকটা বলতে পারি, কাউকে হস্তান্তর করা, হ্যান্ড ওভার হতে পারে, সেটা আমরা লিখতে পারি। তার মানে মাস্ট ইউ, আন্ডার নো সার্কামস্টেন্সেস মাস্ট ইউ গিভ, অথবা হ্যান্ড ওভার, ঠিক আছে, দুটোই হতে পারে। মাস্ট ইউ গিভ দ্য লেটার টু হিম, বুঝা গেল? আন্ডার নো সার্কামস্টেন্স কোনটা হলো, দেখো এই মাস্টটা ইউ এর আগে এসছে, কোনো অবস্থাতেই তুমি চিঠিটা তাকে দেবে না। এখানে এই যে আন্ডার নো সার্কামস্টেন্সের বদলে আমরা কী ব্যবহার করতে পারি? অন নো অ্যাকাউন্ট, আমরা এখানে ব্যবহার করতে পারি অন নো অ্যাকাউন্ট, অন নো অ্যাকাউন্ট, একই অর্থ। অন নো অ্যাকাউন্ট মাস্ট ইউ গিভ, অথবা মাস্ট ইউ হ্যান্ড ওভার দি লেটার টু হিম। বোঝা গেছে? নট অনলি বাট অলসো, অর্থাৎ শুধু এটা নয় ওটাও, এরকম হলে পরে, যেমন মনে করো রাম, আমি বলছি রাম শুধু বাংলা ও হিন্দি বলতে পারে। রাম শুধু বাংলা ও হিন্দি বলতে পারে তা নয়, সে এখন উর্দু শিখছে, উর্দুও শিখছে। তাহলে রাম শুধু বাংলা আর হিন্দি বলতে পারে তা নয়, সে এখন উর্দু শিখছে। এটাকে আমরা কী করে করবো? নট অনলি বাট অলসো কত অর্থ হচ্ছে ইন অ্যাডিশন টু, এই যে নট অনলি বাট অলসো এর মানেটা হচ্ছে ইন এডিশন টু, এছাড়াও, ইন এডিশন টু মানে এছাড়াও। কোনটা? নট অনলি বাট অলসো। তাহলে এখানে হবে, দেখো এটাকে আমরা বলবো রাম not only speaks Bengali and Hindi, but এখানে দেখো কিন্তু এখানে অর্ডারটা চেঞ্জ হয়, যেহেতু নট অনলি বাট অলসো দিয়েছি সেই জন্য অর্ডারটা চেঞ্জ হয়। নট অনলি স্পিক বেঙ্গলি অ্যান্ড হিন্দি বাট ইজ লার্নিং উর্দু